সব মেনে চলি। কেন খেলোয়াড়রা যেমন জয় পরাজয় মেনে নিয়ে খেলা আসে, আমরাও যারা নির্বাচনে আসবো জয় পরাজয় নিয়ে মেনে নিয়ে আসবো। যদি ভোটাররা আমাকে পছন্দ করে আমি জয়ী হব, এবং যদি ভোটাররা পছন্দ না করে আমি বিজিত হব। তবে বিজিত হব বলেই বা জয়ী হব বলেই যে আমি আলাদা হয়ে যাবো তা না। আমরা শিল্পী, আমাদের মাঝে নেই কোনো বিভেদ। আমরা নির্বাচন শেষে সবাই এক, আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করব, কোনো কাদা ছোটাছুটি হবে না। বিগত যে নির্বাচনের সাথে যদি আমি তুলনা করতে বলি, সেক্ষেত্রে এবারে নির্বাচন আর বিগত নির্বাচনের সাথে কি কেমন দেখছেন? এবারে অনেকেই বলেছেন যে গতবার নির্বাচনটা প্রথম দিন থেকে যেভাবে জমজমাট ছিল, 30 দিন যেভাবে জমজমাট রেখেছিলাম মিডিয়া সহ সারা বাংলাদেশে, তখন একটা জাতীয় নির্বাচন চলছিল নারায়ণগঞ্জে, সেটাকেও ছাপিয়ে উঠেছিল এই চলচ্চিত্র এফডিসি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। এবার ওইভাবে জমে উঠেনি। জমে না ওঠার কারণও আছে, বিভিন্ন নানাবিধ কারণ আছে। ভোটার প্রথম দিকে আসে নাই, এখন ভোটার আসছে। তবে দুটি ভিন্নতা। আর তারা আজকে যে এবার যেগুলি নিয়ম মেনে চলেছে, এই নিয়ম আমি গতবার এগুলি চালু করেছিলাম। আমার নিয়মের বাইরে কোনো নতুন কিছু সংযোজন তারা করতে পারেনি। বিপুল পরিমাণ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছি। এই যে তৎপ তাদের, এটি আসলে কেন বাড়ানো হয়েছে বা এটিকে কিভাবে দেখছেন? এটাকে আমি ইতিবাচক ভাবে দেখছি। এই কারণে শিল্পীরা কিন্তু জাতীয় সম্পদ, শিল্পীদের নিরাপত্তা দেওয়া কিন্তু সরকারের দায়িত্ব। সরকার যদি নিরাপত্তা না দায়িত্ব দিতে পারে এবং কারো যদি প্রাণহানি ঘটে বা অঙ্গহানি ঘটে, তাহলে কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে। শিল্পীরা এদেশের অ্যাসেট, শিল্পীদের সম্মান রক্ষার্থে শিল্পীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে কিন্তু এই যে সেলিব্রিটি সব শিল্পীরা আছে, এই যে ববিতা, চম্পা এবং সুচান্দা, 4 জন কিন্তু 3 জন নাম করা শিল্পী, আরো অনেকে এসেছে। এই যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপার আছে, তারা কিন্তু আমাদের জাতীয় সম্পদ, তারা কিন্তু এদেশের গর্ব। তাদের যদি কোনো প্রাণহানি বা অঙ্গহানি ঘটে, তাহলে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। এর জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী করেছে, এটাকে আমি যথার্থ এবং সঠিক বলে মনে করি। দর্শক শুনছিলেন যে ভোট গ্রহণ শুরু হয়েছে কিন্তু সকাল 9টায়। এখন পর্যন্ত কিন্তু দুপুরে আগ পর্যন্ত কিন্তু এমন শিল্পী কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু তারপর পরে কিন্তু শিল্পীরা কিন্তু এই জন্য আমরা কথা বলবো শিল্পীর সাথে। তোমার কেমন লাগছে আজকে? আমার তো অভিনব, কারণ আমার বোধহয় জীবনে প্রথম আজকে আমি ভোট দেবো। মানে ফিল্মে? হ্যাঁ, ফিল্মে, ইলেকশনে। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। মানে সবুজ ভাই আমি যখন টেলিফোন পেতে শুরু করলাম, তখন মনে হলো আমি তো বোধহয় সদস্য। খুব ভালো লেগেছে। হ্যাঁ, ধরো আমি তো আসি কম। এমনি তো আমি শিল্পী ওই ছিলাম না, তালিকাভুক্ত ছিলাম না। তো ওরা তো আমাকে জীবন সদস্য করলো। এখন তো আমাকে আসতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, ভালো লাগছে এবং ভালোটাই আশা করি। এবং আমাদের এটা যেটা হচ্ছে যে এটা তো মানে গতানুগতিক, যেটার শিল্পীদের বিষয়টা আলাদা একেবারে। মানে আমাদের রাজনৈতিক দলের ইলেকশন না, তো না, সেটা থেকে একদম ডিফারেন্ট। এবং আমরা সব নিজেরাই তো আমরা সব তাদের লিস্টে নাম দিচ্ছে না, তারা এখানকার শ্রমিকদের ভোটার ছিল কিন্তু তাদের হচ্ছিল ভোটার লিস্টে দিচ্ছে না। সেগুলি হয়তো পরবর্তীতে ওরা দেখে নেবে। জিনিসগুলো তো আজকে মিস হয়ে গেছে, তাড়াহুড়ার একটা বিষয় হতে পারে। কিন্তু এই ভুলগুলো এত অল্প সংখ্যক ভোটারের মধ্যে হওয়াটা ঠিক না। তারপরে হয়তো হয়ে গেছে, মানুষ হয়ে যায়, তো ভুল হতেই পারে। একসাথে এত শিল্পীর এর মানে আনন্দ, মজা সবকিছু আলাদা। আমি মনে করি যে যেখানে কাজ করছি সেটা হলো যে একটা পরিবার। একেবারে শিল্পীদের একটি আলাদা পরিবার থাকে। আমরা একে অন্যের সাথে 10 বছরও দেখা যদি না হয়, তারপর দেখা হলে মনে হয় যে কাল দেখা হয়েছে। কিন্তু আমাদের যে একটা জায়গা, এই জায়গা কোনোভাবেই নষ্ট করা যাবে না। তাছাড়া এটা তো শিল্পীদের ভিতরে একটি মাঠের খেলা, ফুটবল খেলা হয় না, এক্স্যাক্টলি এইটা। খুব এক্সাইটমেন্ট থাকে, চমৎকার একটি সময় কাটে, তারপরে একটা হার জিত হয়ে যায়। তারপর যে যার বাড়ি চলে যায়, বৃষ্টি হইলে পরে সাথী ধরে, আর নাহলে এমনি হাইটে চলে যায়। হ্যাঁ, তো সেই ব্যাপারটি যেন থাকে, সেটাই সুন্দর। শিল্পীর কাজটি হলো সুন্দরের কাজ, আমরা তাই মনে করি। এবং এই সুন্দরের একটা পরীক্ষা হয় এই ইলেকশনের সময়, যখন নির্বাচন হয়, তখন আমরা কতটুকু সুন্দর তার একটা পরীক্ষা হয়ে যায়। তবে একটা কথা, যে নির্বাচনের মধ্যে যেন সবকিছু থেমে না থাকে, আমরা যে অঙ্গীকারগুলো করি সেগুলো যেন ফুলফিল হয়, এটা হচ্ছিল সবচেয়ে বড় চাওয়া আমাদের।
তো একটা কথা বলি যে নির্বাচনের সময় সব শিল্পী আগে দেখতাম সব শিল্পীরাই সবসময় আসতো এফডিসিতে, কিন্তু এখন সেরকম আসে না। এখন তো কাজই নাই। এখন তো আমরা একটা সময় এফডিসিতে ঢুকলে ডানে বায়ে প্রতি জায়গায় ফ্লোরে কাজ হচ্ছে, তো হচ্ছে বাইরে রাস্তায় কাজ হচ্ছে, 3-4টা সিনেমার কাজ হচ্ছে, সেগুলোই তো নাই এখন। মানে শুধু কাজের জন্য যে শিল্পীরা আসতেন তাতেই তো রমরমা অবস্থা ছিল, একদম গম গম করতে এফডিসি। এটা আবার সেই সময় আসতে পারে। আবার মনে হয় সেদিন ফিরে আসবে। অনেকগুলি ফ্লোর আছে কিন্তু অনেক বেশি বাজেট হয়তো বা পরিচিত ভাড়া নেন, এরকম অনেকে অভিযোগ করেছেন। এটা আসলে এইটা নিয়ে আপনি না, সেই এই অভিযোগের ব্যাপারগুলো আমাদের বোধহয় এই মুহূর্তে না বলাই ভালো। এই জন্য বসতে হয়, বসে আলাপ করতে হয়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা হয় না। হ্যাঁ, অভিযোগ মানুষ তো করবেই, অভিযোগ থাকবেই। তা অভিযোগগুলো একটু একটু করে এই যে এখন হচ্ছে, এখন কমিটি হবে, তারা অভিযোগগুলো সব একটার পর একটা খণ্ডাবে এবং সুন্দর করে তারা সবগুলো জিনিসেই করবে, প্রবলেম সলভ করবে। সেই সময় আসতে সময় আগে সময় আবার